All right. So we are in session 19. আজকে আমরা কথা বলছি পেজ লেআউট এবং প্রধানত পেজ লেআউট নিয়ে কিভাবে এটা লেআউট তৈরি করা যায়, and then we might talk little bit about how to export it. But export এবং শেয়ারিং নিয়ে আমরা হয়তো নেক্সট সেশনে আরেকটু ডিটেইলে কথা বলবো। Now আমাদের লাস্ট যে সেশনটা ছিল সেখানে আমরা স্পেশাল অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলেছি। সেখানে লাস্ট সেশনটা প্রধানত ছিল ওভারলে অ্যানালাইসিস নিয়ে, বাট এর আগের সেশন এবং পরের বা ইমিডিয়েট আগের সেশন মিলে আমরা প্রধানত বেশ কিছু টুলস দেখেছি যেখানে যেগুলো ব্যবহার করে ArcGIS Pro-তে বিভিন্ন অ্যানালাইসিস করা যায়। বাট মানে স্পেশাল অ্যানালাইসিস itself a vast topic, so যারা ইন্টারেস্টেড I suggest or I request যে you explore more of those options, different tools এ কি ধরনের কাজ করা যায়, and especially based on your research question বা যেই ধরনের অ্যাক্টিভিটিস করতে হয় সেই সব কাজের প্রেক্ষিতে কোন ধরনের অ্যানালাইসিস অ্যাপ্রোপ্রিয়েট সেটা দেখা। অলরাইট, নাও আজকের যে টপিকটা সেখানে পেজ লেআউট বলতে বা সংক্ষেপে এটাকে বলে লেআউট। সো লেআউট টেকনিক্যালি আগে যেভাবে হতো, লেআউট মানে আসলে ম্যাপ, বা যখন কম্পিউটার ছিল না, কম্পিউটার ছাড়া আমরা যখন ম্যাপ তৈরি করতাম বা এখনো করা হয়, সেই ম্যাপ মেকিং যে প্রসেস সেটাকে বলে কার্টোগ্রাফি। আই এম শিওর ইউ আর অ্যাওয়ার অফ ইট। সো সেই কার্টোগ্রাফিক কনসেপ্ট থেকে যখন একটা ম্যাপ তৈরি করা হয়, সো ম্যাপ হ্যাজ সার্টেন এলিমেন্টস। সো ম্যাপটাকে এখানে মানে ArcGIS Pro-র ভাষায় বলা হচ্ছে লেআউট। এখন ম্যাপ আসলে বলা হয় না এই কারণে যে ArcGIS Pro-র কনটেক্সটে ম্যাপ it's one of the component and then layout is another component. কিন্তু টেকনিক্যালি স্পিকিং যে লেআউট যেটা, এটাই আসলে ম্যাপ বা ফাইনাল ম্যাপ যেটা আমরা প্রডিউস করছি। কিন্তু এখানে ম্যাপ না বলার ডিফারেন্ট রিজনও আছে, সেটা হয়তো কিছু সময় পরে ক্লিয়ার হবে। কারণ যে লেআউটটা তৈরি হয় সেখানে একাধিক ম্যাপ থাকতে পারে, মানে একটা লেআউটের মধ্যে মাল্টিপল ম্যাপস থাকতে পারে, এবং ম্যাপের আরো ডিফারেন্ট এলিমেন্টস থাকে। তো সবকিছু মিলে, বা এটাকে যদি আমি প্রিন্টিং এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি বা গ্রাফিক ডিজাইনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তখনও ইট ইজ সার্টেন সামথিং লাইক এ কম্পোজিশন অর ইউ আর লেইং আউট থিংস, এবং সেই কারণে এটাকে লেআউট বলা হয়। বাট ArcGIS Pro নিজেই ওরা যেভাবে ডিফাইন করে এটাকে, যে এটা পেজ লেআউট বা ম্যাপ লেআউট হচ্ছে কালেকশন অফ ম্যাপ এলিমেন্টস organized on a virtual page designed and primary objective হচ্ছে এটাকে প্রিন্টিং এর জন্য অথবা শেয়ারিং এর জন্য এটা করা হয়। সো দ্যাট মিনস লেআউট হচ্ছে যে এটা ডিফারেন্ট কম্বিনেশন অফ ম্যাপ এলিমেন্টস। সো ম্যাপ এলিমেন্টস এর মধ্যে ম্যাপ ফ্রেম বা ম্যাপ ইটসেলফ, বা যেটাকে আমরা মানে যেখানে পয়েন্ট লাইন পলিগন আছে সেইটাকে আমরা প্রধানত বলছি। সো এখানে আমি একটা লেআউট অ্যাড করেছি যেটা ArcGIS Pro-র থেকেই নেয়া বা ওদের টিউটোরিয়ালের মধ্যে এখানে আছে। সো এই ম্যাপটার দিকে যদি আমরা তাকাই, সো অথবা ইনফ্যাক্ট যে কোনো ম্যাপের দিকেই যদি তাকানো হয়, সেটা কম্পিউটার দিয়ে তৈরি করা, ArcGIS Pro দিয়ে তৈরি করা, ArcMap দিয়ে তৈরি করা, বা QGIS, বা ইভেন হাতে তৈরি করা, সব ম্যাপের মধ্যে দেয়ার আর সাম কমন এলিমেন্টস। সো একটা হলো যেমন এইখানে মাঝখানে একটা, যেহেতু এটা ম্যাপ বা লেআউট, এখানে প্রাইমারি অবজেক্ট হচ্ছে একটা মেজর ম্যাপ ফ্রেম,
এবং সেই সাথে এখানে লেজেন্ড আছে, এখানে এটা টাইটেল আছে, সাবটাইটেল আছে, গ্রিড রেফারেন্স আছে, দ্যাট মিনস ল্যাটিটিউড লংগিটিউড যে লাইন সেগুলো দেখানো আছে, স্কেল বার আছে, নর্থ অ্যারো আছে, এখানে সাম ডেসক্রিপটিভ টেক্সট আছে, এখানে সোর্স টেক্সট আছে বা রেফারেন্স টেক্সট। সো মিনিং একটা ম্যাপের মধ্যে ইভেন এখানে একটা ইন্ডিকেটর ম্যাপ, ইন্ডিকেটর লোকে বা ম্যাপ ইন্ডিকেটর বা ম্যাপ এক্সটেন্ড লোকেশন সেগুলো দেখানো যায়। সো নানান রকম এলিমেন্ট থাকতে পারে। এখন যখন কোনো একটা ম্যাপ তৈরি হয়, আমি পার্সোনালি যেভাবে দেখি যে একটা ম্যাপ তৈরি হওয়ার ক্ষেত্রে দেয়ার আর ফিউ রুলস ইউ ক্যান সে, যদিও রুল তৈরি হয় রুল ব্রেক করার জন্য, বাট no matter how you make a map, so ম্যাপের একটা সাধারণত ম্যাপ তো থাকতেই হয়, ম্যাপ ফ্রেমের সাথে মিনিমাম একটা টাইটেল থাকা উচিত যে ম্যাপটা কি বা কি বোঝাচ্ছে এটা, সেই সাথে যে ম্যাপের যে ডিফারেন্ট এলিমেন্ট বা ইম্পর্টেন্ট এলিমেন্ট গুলো লেজেন্ডে থাকাটা জরুরি, এবং সেই সাথে স্কেল এবং নর্থ ডিরেকশন। কারণ ম্যাপের কোন দিকটা নর্থ এটা যদি আমার জানা না থাকে দেন ইট কুড বি কনফিউজিং। যদিও দেয়ার আর সাম ট্রেডিশন অথবা নর্মস, ফর এক্সাম্পল আমি যদি নর্থ লাইন না ইন্ডিকেট করি, সাধারণত যে কোনো ম্যাপের ওপর দিকটা হচ্ছে নর্থ, বাট ইউ ক্যান রোটেট a map in a certain direction, so তখন নর্থ অ্যারো কাইন্ড অফ মাস্ট, বাট এমনিতেই সাধারণত নর্থ অ্যারো, স্কেল, লেজেন্ড, টাইটেল এগুলো কমন অলমোস্ট সব ম্যাপের মধ্যেই এটা থাকে, ম্যাপ ফ্রেম থাকতেই হয়। কিন্তু আরো কিছু, আই মিন টু মেক ইউর ম্যাপ ইন্টারেস্টিং অর ইউজফুল বা আমি বলবো যে ইনফরমেটিভ, সেখানে আরো অনেক ধরনের কম্পোনেন্ট থাকে, যেমন টাইটেলের সাথে আরো বিস্তারিত বলার জন্য একটা সাবটাইটেল থাকতে পারে, একটা ওভারভিউ ম্যাপ বা ইন্ডিকেটর ম্যাপ বা অনেক সময় লোকেটর ম্যাপ বলে, এইটা থাকাটা কখনো কখনো প্রয়োজন। কারণ হচ্ছে যে অনেক সময় আমরা হয়তো একটা জুম করে আমি একটা স্টাডি এরিয়া দেখাচ্ছি, কিন্তু সেটা কোথায়, কোন দেশে অথবা দেশের ঠিক কোথায়, সো তখন এই ধরনের এলিমেন্টস গুলো বিকাম ভেরি ইউজফুল। নিট লাইন বা চারদিকে বেসিক্যালি বর্ডার, ম্যাপের বর্ডার, সেটাও বিভিন্ন রকমের হতে পারে, বর্ডারের সাথে গ্রিড বা ল্যাটিটিউড লংগিটিউডের যে মার্কিং বা টিক বলা হয়, অথবা সেই সাথে ডেসক্রিপশন থাকতে পারে, যেমন ম্যাপটাতে আসলে কি বোঝানো হয়েছে বা এটার ইন্টারপ্রিটেশন, বেসিক ইন্টারপ্রিটেশন কি, সার্টেন সিম্বলজি নিয়ে কথা থাকতে পারে, কিছু নোটস থাকতে পারে, ডেটা সোর্স থাকতে পারে, অথারের নাম থাকতে পারে, পাবলিকেশন ডেট এবং আদার রিলেটেড ইনফরমেশন। তবে ArcGIS Proর ক্ষেত্রে আরো কিছু ডাইনামিক টেক্সট এখানে অ্যাড করা যায়, যেমন ডেট, কবে এটা তৈরি হয়েছে বা কবে এটা প্রিন্ট করা হচ্ছে, তারপরে হচ্ছে যে ম্যাপের সার্টেন স্কেল, 1:2 কত স্কেলে প্রিন্টটা হচ্ছে লেআউটের ভিত্তিতে, ইভেন ডেটা সোর্স ডাইনামিক্যালি ডিফারেন্ট লেয়ারের সোর্স গুলোকে ডাইনামিক টেক্সট আকারে নেওয়া যায়। ডাইনামিক টেক্সটের মধ্যে আই মিন যেমন একটা অপশন আছে ArcGIS Proতে করা যায়, এটা হচ্ছে ম্যাপ সিরিজ। সো ম্যাপ সিরিজ যদি হয় তখন ডাইনামিক টেক্সট দিয়ে, ম্যাপ সিরিজ মানে হচ্ছে ধরা যাক যে আমি একটা ডিস্ট্রিক্ট ম্যাপ তৈরি করলাম, তো সেখানে 64 জেলার ম্যাপই তৈরি হবে, বাট একটা লেআউট আমি তৈরি করব এবং সেখান থেকে 64টা ম্যাপ তৈরি হবে। তো সেই ক্ষেত্রে ডাইনামিক্যালি ইউ ক্যান অ্যাড পেজ নাম্বার, ইউ ক্যান ইভেন চেঞ্জ দ্য টাইটেল ডিপেন্ডিং অন যে কোন জেলার ম্যাপ প্রিন্ট হচ্ছে। সো এই টাইপের অনেক ধরনের কাজ করা যায়। কিন্তু আমি যেটা বলবো যে যখন আমরা ম্যাপ লেআউট তৈরি করি বা ম্যাপ লেআউট নিয়ে চিন্তা করি, তখন হচ্ছে ম্যাপ এলিমেন্টস গুলোকে কার্টোগ্রাফিক পার্সপেক্টিভ থেকে ভাবা যায়, অনেক সময় অ্যাস্থেটিক্যালি কোনো জিনিসকে সুন্দর করার জন্য হোয়াট ইউ ক্যান ডু সেই জিনিসটা নিয়ে ভাবতে হয়।
এছাড়া মানে আমি মনে করি যে লেআউটের ক্ষেত্রে অবশ্যই প্রাইমারি কম্পোনেন্ট ম্যাপ ফ্রেম বা ম্যাপ যে বা মেইন ম্যাপ বা প্রাইমারি ম্যাপ যেটা একটা বা একাধিক সেটা মূল জিনিস, এবং সেই ম্যাপকে ম্যাপের সাথে অ্যাসোসিয়েটেড যে ইনফরমেশন আছে সেগুলোকে যুক্ত করা। নাও একটা ম্যাপ ফ্রেম যখন অ্যাড করা হয় বা ইভেন যে কোনো এলিমেন্ট ArcGIS প্রো লেআউটে অ্যাড করা হয়, সেই এলিমেন্টস গুলোকে মডিফাই করার সুযোগ আছে, ডিলিট করার সুযোগ আছে, অ্যান্ড দেন উই মাইট হ্যাভ এ লুক অ্যাট দ্যাট। সো খুব বেশি এখানে আমার থিওরির আর বলার নাই, বা আমি অবশ্য বললে এটা নিয়ে আরো অনেক বিস্তারিত বলা যায়, বাট ওইখানে আমরা যাব না। কিন্তু ম্যাপ লেআউট যখন করা হয়, এগেইন এটার অবজেক্টিভ হচ্ছে আইদার ইউ প্রিন্ট ইট অর ইউ এক্সপোর্ট ইট টু এ ফরম্যাট সাচ এস পিডিএফ ফাইল অর জেপেগ, সেটা আরেকজনকে পাঠানো বা ওখান থেকে প্রিন্ট করা, এটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ। সো if we understand that, maybe what we can do, যে অন্য দিনের মতো we can look at ArcGIS Pro এবং আমরা একটা লেআউট আমরা বানাই এবং লেআউটের ডিফারেন্ট কম্পোনেন্টস গুলো কিভাবে কাজ করে, দেন উই ক্যান সি। এবং যখন আমরা এটা করছি একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে we can do at least যে জিনিসটা আমি প্রমিস করেছিলাম যে লাস্ট সেশনে আমাদের লাস্ট সেশনের আগের সেশনে we wanted to do something like an exercise. So you are supposed to find out all the districts within say 200 kilometers of Dhaka and then calculate the total population of those districts. এটা করার জন্য আমরা we could use a district shapefile and then do some special analysis, and at the same time we can calculate the total population of those districts. সেটার জন্য আমাদের population data লাগবে, এবং if that is the case, maybe we do that and then we analysisটাকে present করার জন্য maybe we will make a layout. That way we can combine two things together. এবং এটা let me save it in this folder, and week 11 session 19. All right, so এখানে I think আমাদের আরেকটা ফোল্ডার ছিল। Okay, let me add a folder connection. What we could do, okay, let's add that folder. এখানে আমাদের কিছু ডেটা আছে। সো আমাদের একটা ডেটা হচ্ছে বাংলাদেশ অ্যাডমিন বাউন্ডারি, এবং I think admin level 2 is district. Let me check it again. হ্যাঁ, এখন সো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে ঢাকার 200 কিলোমিটারের মধ্যে কোন কোন জেলা আছে। এখন এই প্রশ্নটাকে দুভাবে চিন্তা করা যেতে পারে। একটা হলো যে মানে ওয়্যার ইজ ঢাকা, হোয়াট ইজ ঢাকা, হোয়াট ডু ইউ মিন বাই ঢাকা। এটা হচ্ছে ঢাকার সেন্টার পয়েন্ট থেকে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ঢাকা, অথবা ঢাকার জেলার জেলার যে কোনো দিকের 200 কিলোমিটার। সো দ্যাট কুড বি মেবি দ্য থিং। সো এখন এটা যদি আমরা করতে চাই কয়েকভাবে করা যায়। একটা হলো যে আমরা ঢাকা জেলাকে সিলেক্ট করে এটা নিয়ে আমরা একটা লেআউট বানিয়ে তারপরে লেয়ার বানিয়ে সেইটার চারদিকে 200 কিলোমিটার আমরা দেখতে পারি, অথবা উই কুড অলসো ড্র এ পয়েন্ট মেবি ঢাকা জিপিওর এখানে, এবং সেই জিপিও থেকে 200 কিলোমিটারের মধ্যে কোনো একটা রেডিয়াসে
কত আছে সেটা। সো দ্যাট মিনস অনেক সময় যে কোয়েশ্চেন থাকে, রিসার্চ কোয়েশ্চেন থাকে, সেটা আরেকটু হয়তো পিন পয়েন্ট করা বা ডিফাইন করা বা স্পেসিফিক হওয়াটা জরুরি। বাট টু মেক ইট ইজিয়ার, what we do, let's select it. Let's select Dhaka জেলা, and then I think I have shown you যে যখন কোনো একটা selected feature থাকে, we can make a separate layer with the selection, and let's call it Dhaka districts. Dhaka district, okay. And এটা হচ্ছে district Bangladesh. So, and let's change the color maybe. So আমরা বলছি ঢাকা, এখন আমাদের কোয়েশ্চেন হলো ঢাকা থেকে 200 কিলোমিটারের মধ্যে কোন কোন জেলা আছে। সো এটা বের করার জন্য উই ক্যান ফাইন্ড আউট ডিফারেন্ট ওয়ে। ও আচ্ছা, এখন বিফোর ইউ ডু দ্যাট, যেহেতু আমাদের পপুলেশন ডেটাও নিতে হবে, এইখানে আমাদের একটা সিএসভি ফাইল ছিল যেটা আমরা আগের আরেকটা ক্লাসে শেয়ার করেছিলাম। সো এটা কি বিবিএস এর তথ্য আছে, 2011 সালের পপুলেশন আছে এবং এখানে ডিস্ট্রিক্টের নাম আছে। সো হোয়াট উই ক্যান ডু, we can have a join of this one. অবশ্য জয়েন্ট আমরা পরেও করতে পারি। সো লেটস ডু ইট লেটার, মেবি ফার্স্ট আমরা 200 কিলোমিটারের মধ্যে কতগুলো আছে সেটা বের করতে পারি। এখন কয়েকভাবে করা যায়। একটা হলো যে ইফ উই সিলেক্ট বাই লোকেশন, অথবা আরেকটা হতে পারে ঢাকা জেলার চারদিকে আমরা 200 কিলোমিটার একটা বাফার তৈরি করে তারপরে সেই বাফার থেকে বাফারের মধ্যে যে কয়েকটা জেলা পড়ে সেটাকে আমরা নিতে পারি। But maybe let's use it with select by location. But again, it's a spatial analysis. You should understand that. এবং এই টুলটা কোথায় আছে? If you search under analysis, search by location or select by location. Select by location. So এখানে আমরা যেটা দেখছি যে we can select, we need an input feature and then intersect feature. So আমরা সিলেক্ট করতে চাই হচ্ছে বাংলাদেশের সব ডিস্ট্রিক্টস এর মধ্যে, এবং যেটা intersect with ঢাকা ডিস্ট্রিক্টস, এবং এখানে আমরা মানে 200 কিলোমিটার দিয়ে দিতে পারি। 200 কিলোমিটার 200 কিলোমিটার রেডিয়াস বেসিক্যালি ও বানাবে, and then it will find out কোন কোন জেলা এইটার মধ্যে পড়ে। And then if we do that, let's see if it can select. Okay, few details. এটা তো সাধারণত কুইক, but it's taking time. Okay, still working. Okay, যেহেতু আমি তাকে এক্সট্রা সার্চ ডিস্টেন্স দিয়েছি, so maybe that is causing bit of an issue, but let's see. অনেক সময় এটার জিওমেট্রিটা যদি একটু কমপ্লিকেটেড হয়, দ্যাট অলসো অ্যাড অ্যান ইস্যু। যদি আমরা এখানে পয়েন্ট দিয়ে খুঁজতাম, মেবি দ্যাট উড বি সিম্পলার, বাট যেহেতু ঢাকা জেলার বা যে এই জেলার মানে জিওমেট্রিটা কমপ্লেক্স, সুতরাং তাকে কমপ্লেক্স ওয়েতে অ্যানালাইসিস করতে হচ্ছে। I think that's the reason. So still 20% complete হয়েছে, we'll see.
বাট ও যখন করছে আমরা এমনিতেই দেখতে পারি যে ঢাকাকে যদি এইখান থেকে আমি যদি 200 কিলোমিটার মতো যাই, that means we can go little, I mean almost at the end of this location. একমাত্র চিটাং এর কিছু আহ, চিটাং জেলাও আসবে, যেমন কক্সবাজার আসবে না, এই জেলাটা আসবে না, ইনক্লুডিং ইভেন সিলেটও চলে আসতে পারে 200 কিলোমিটারের মধ্যে। সো মেবি অনেকগুলো চলে আসবে। We could even reduce that, but let's see um, how much we get or how many. Okay, it is still trying to find out. So যখন সে করছে, and maybe to make it simpler, let's create a feature class called point of interest, POI, and it should be a point. And let's finish it. একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে জিও প্রসেসিং টুল, এটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস, তো ব্যাক এন্ডে এটা কাজ করতে থাকে। অনেক সময় যখন এটা কাজ করছে ইউ স্টিল ক্যান ডু আদার ওয়ার্ক, অ্যান্ড দ্যাট সামটাইমস হেল্পস, কারণ অনেক সময় কিছু টুল ইট টেকস লট অফ টাইম। সো যেমন এখানে এইটাকে আমি যদি এডিট করি, and let's create a point of feature. Now আমি যেটা করতে পারি যে ঢাকার একদম ঢাকা কোথায়, ইটস এ বিগ কোয়েশ্চেন, বাট ইমাজিন যে এটা জিপিওর ওখানে। সো জিপিও যদি হয় তো ঢাকা ইউনিভার্সিটি, আই থিঙ্ক জিপিও ইজ সামওয়্যার নিয়ার হিয়ার, টিআইটি রোড, ফিনিক্স রোড, where is GPO? আচ্ছা, এটার আরেকটা অপশন আছে, গুলিস্তান মসজিদ, বঙ্গবন্ধু স্টেডিয়াম, এই যে জিপিও। আচ্ছা, জিপিও যে এইখানটায়, সো ধরে নিই আমরা এইখানে হচ্ছে ঢাকা 0 পয়েন্ট, ঢাকা 0 পয়েন্ট, দ্যাটস আওয়ার ঢাকা। ওকে, সেভ ইট and save it. Okay, now let's see, I think এটার সিলেকশন হয়েছে, and then if we zoom out, looks like that didn't work. Maybe geometry বা অন্য কিছুতে ঝামেলা আছে। So let's do an alternative method. That's why I was doing it anyway. So let's do this. So যদি আমরা এটাকে 200 কিলোমিটার ধরি, সেটা একটা হতে পারে, ইনফ্যাক্ট এটাকেও ধরে হতে পারে। Let's do a buffer analysis first. So features analysis and do a buffer analysis. Buffer analysis, and let's take Dhaka district, and so instead of 200 kilometer, let's make it 20 kilometer. Okay, run it. So I'm just changing the parameters a little bit. Okay, so that's 20 kilometer, and then let me use this parameter to do a selection map, select by location. So select করবে সে ঢাকা district থেকে, it will intersect with Dhaka district buffer, and we don't need anything. Okay, now it has got several districts. আচ্ছা, so এটা 20 কিলোমিটারের মধ্যে, এবং তার মানে ঢাকার জিপিও থেকে বা 0 পয়েন্ট থেকে 200 কিলোমিটারের যে
যে এরিয়াটা, ও না সরি, আমরা যেটা করছি এটা এখানে এটা ঢাকা জেলার যে বাউন্ডারি সেইখান থেকে আমরা 20 কিলোমিটার পর্যন্ত যদি যাই তাহলে we will reach these districts including Dhaka. Now যদি আমাদের কোয়েশ্চেন থাকে, let's export it, export this feature and let's call it district within 20 kilometer from Dhaka. Okay. And then we can turn that off, the other layers and all other layers. Now আমরা ঢাকাকে রাখতে পারি, ঢাকাকে নাও রাখতে পারি, বাট ইমাজিন যে ঢাকা এবং 20 কিলোমিটারের মধ্যে যারা আছে এদেরকে নিয়ে আমরা চিন্তা করছি। নাও আমাদের যদি কোয়েশ্চেন থাকে যে এইখানে কি পরিমাণ জনসংখ্যা আছে, সো আমাদের লেটেস্ট জনসংখ্যা যেহেতু আমাদের কাছে নাই 2025 এ কি সেটা আমরা জানি না, বাট যেহেতু 2011 ডেটা আছে আমরা এটা দিয়েই করব। সো সেই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক হতে হবে যে ইট ইজ 2011 এর পপুলেশন। নাও এইখানে what we can do a join first, add a join, তাহলে এখানে ইনপুট এই এটা আমি জয়েন করব হচ্ছে এই CSV ফাইলের সাথে, বাট কমন ফিল্ড হচ্ছে I think admin 200 level name আর এই টেবিলের ডিস্ট্রিক্ট ভ্যালিডেট জয়েন, লেটস সি, এবং এখানে দেখাচ্ছে যে 14টা রেকর্ড ম্যাচ করেছে and then if we see okay, so তার মানে ব্যাক এন্ডে কিছু কাজ হয়েছে and then what we can see যে এইখানে পপুলেশন ইনফরমেশনটা এখানে চলে আসছে and we can see এখানে 14 ডিস্ট্রিক্টস আছে। যদি আমার প্রশ্ন থাকে যে এইখানে টোটাল পপুলেশন কি, simply we can right click here and maybe summarize and get the total population. So আমরা যদি বলি যে calculation field statistics field হচ্ছে আমার population of this and then maybe sum of it. Okay. So সেই ক্ষেত্রে we can see যে একটা extra table এখানে চলে আসছে। All right, let me do it again. What we are missing, summarize. Okay, sum. Okay. All right, let's okay, now I understand what's happened. So population of this, আচ্ছা এখানে কেস ফিল্ড আমার থাকা যাবে না। কেস ফিল্ড থাকলে হচ্ছে ওই মানে প্রত্যেকটা রো এর জন্য সে আলাদা করে নিয়ে আসবে। সো I think now they should be fine. Yeah, this should be the total population. I mean, there is another simple way. যেমন এইখানে if I just say একটা হচ্ছে explore statistics, simply explore statistics এর মধ্যে যদি আমরা যাই we can see যে total population mean আছে, max, minimum, and there should be a summation also. So basically 43 million population এখানে আছে 2011 সালের মধ্যে এটা ছিল, and then we can see যে এখানেও তাই আছে 43 million. Now
মেবি দ্যাট কুড বি সামথিং, মানে যদি আমরা অ্যানালাইসিস হয়। আরেকটা যেটা হতে পারে, যেমন এই জেলাগুলোর সে লেটস ডু এ বেসিক সিম্বলজি, এবং এটাকে আমরা তো পপুলেশন অনুযায়ী গ্রাজুয়েটেড সিম্বল করে নিই, অ্যান্ড দেন এখানে আমাদের ফিল্ডটা আমরা নেই পপুলেশন, অ্যান্ড দেন we can use different symbology, but I don't know, maybe there's sometimes I use maybe make it this color. Okay, so এখানে যেটা দেখাচ্ছে যে we have some range, we can play with it, but I will not go in that detail. But imagine যে এইটা আমার এই ডেটাটাকে আমরা প্রেজেন্ট করতে চাই, and maybe we just add a label, জেলার নাম আছে, and then we can even add an expression. সে আমরা হয়তো এখানে পপুলেশনটাকেও আনতে চাই, so second line maybe let's add the population, এবং এখানে population of this, apply it. We can make it even so নাম্বারের ক্ষেত্রে হয়তো ডেসিমেল আনা যেত, বা ইভেন করতে পারি মেবি we divide it by million, so plus they call it maybe just m, and apply it. Okay, কিন্তু এখানে ডেসিমেল আসছে, so we need to round it up. Maybe let's see if I can round to say maybe 1 decimal point. Okay, হ্যাঁ, so এবং আমরা চাইলে এটাকে বোল্ডও করতে পারি, maybe if I don't miss it, so it should be like this, and end of BOL, apply. Is it bold? Invalid expression. If I remember, it was bold. Let me see. Arcade expression. ArcGIS Pro bold. I think it's BOL. Yeah, it's BOL. And oh, okay. So I think I don't need a plus in here. Or do I need that? No, there's a plus. Plus. So what I'm missing here? Okay, let me close this first. Okay, apply. And then if I want to make it bold, and invalid. Interesting. It is showing that has to be done exactly like this. Invalid. Oh, okay. You are correct. So basically,
edit it. So you have to put it into an inverted comma. Yeah, that's what I was missing. Yeah, I was thinking about just a HTML tag, and therefore, okay, so we need to close it, and then yeah, that's it, and then we just add the second part যেটা আমি copy করেছিলাম, and then okay, we see it. All right, so suppose that's our map and layout, and we want to see it, we want to show it in a layout. So এটা যদি হয় আমাদের objective, let's go to a layout, insert a map layout. এখন আমি কিভাবে ম্যাপটা করব সেটা up to us. We can, I mean, standard A4 size নেওয়া যেতে পারে. We can take even A3. Okay, maybe let's take an A3 map. So by default, it's a blank map. এখন sorry, blank layout. এবং এই যে এখানে যে ম্যাপটা, তো সাধারণত you can make it like it's a map, say call it it's a main map or something like that. এবং এই লেআউটে যদি আমরা এটা আনতে হয়, we can just simply take the map and put it like this. So এখানে যেখানে আমি দিব সেখানে চলে আসবে। Now একটা জিনিস হলো যে এইটাকে লেআউটকে আমি জুম ইন জুম আউট করতে পারি, কিন্তু এখানে জুম ইন জুম আউটটা ডিফারেন্ট দেন ম্যাপ। সো ম্যাপে এখানে জুম ইন জুম আউট করলে আমার ম্যাপের যে এলিমেন্ট এটা সহ আমার জুম ইন জুম আউট হয়, বাট লেআউটে এই লেআউটের যে পেজটা সেই পেজটা জুম ইন জুম আউট হয়, বাকিগুলো স্ট্যাটিক থাকে। নাও যদি আমি চাই যে আমার ম্যাপটা এইখানে যে অবজেক্ট গুলো আছে, সে মেবি আই হ্যাভ জুমড ইট টু মাচ, সো একটা অপশন আছে যে লেয়ার থেকে করা যায়, আমি জেলারকে পার্টিকুলার জায়গায় যেতে পারি। I can even change the scale, say অথবা এইখানে মানে স্কেল চেঞ্জ করলে অনেক সময় এটা কম বেশি হয়। কিন্তু আরেকটা অপশন হলো যে এই লেআউটকে সিলেক্ট করে অথবা select করে, if you go to the layout section, there is option called activate. So এই ম্যাপ ফ্রেমকে অ্যাক্টিভেট করা যায়, এবং তখন যদি আমি জুম ইন জুম আউট করি, সো তখন বেসিক্যালি কি যে লেআউটের মধ্যে we are kind of inside the map and we can zoom in zoom out, we can pan, and then we just go to a desired location. আরেকটা হতে পারে, if we have a bookmark and then based on bookmark we can move to a specific location, and then when we are done we just close the activation. এটা অনেক সময় বিভিন্ন কাজে লাগে। নাও যেটা বলছিলাম যে generally you should have a map title. So map title নানান ভাবে দেয়া যায়। একটা হলো প্রজেক্টের ইনফরমেশনের মধ্য দিয়ে আনা যেতে পারে। There are some dynamic character, but সেখানে না গিয়ে simply what we can do, এখানে যে graphics and text এর মধ্যে থেকে we can draw a straight text, অথবা we can use a rectangular text. Generally straight text is fine. So and let's type like districts within 20 kilometer of Dhaka. Now এটাকে নানান ভাবে বড় করা যায়। একটা হলো যে ড্র্যাগ অপশন, এটা দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। অন্যদিকে যেটা করা যায় যে আমরা এটাকে টেক্সটের যে ডিফারেন্ট অপশন আছে, যেমন এখানে 83 ফরম্যাট আসছে, বাট আমি এটাকে ছোট করতে চাই বা বড় করতে চাই, and so on. And again এটাকে কালার চেঞ্জ করা যায় বা অন্য কিছু করা যায়।
তবে let's make it little bit smaller because আমার উপরে নিচে জায়গা দরকার নাই। সো লেআউট নানান ভাবে হতে পারে, কিন্তু একটা হতে পারে যে এইখানে আমার মেইন ম্যাপ, আমি হয়তো নিচের বাম দিকে এইখানে কোনো একটা একটা লেজেন্ড দিব, এইখানে স্কেল দিব এন্ড সো অন। সো যদি আমার এখানে যেটা বলছিলাম যে নর্থ অ্যারো যদি অ্যাড করতে হয়, দেন এইখানে ম্যাপ সারাউন্ডস এর মধ্যে নর্থ অ্যারো আছে, স্কেল আছে এন্ড লেজেন্ড। সো দিজ আর কাইন্ড অফ ম্যান্ডেটরি। অনেক সময় টেবিল অ্যাড করা যায়, চার্ট অ্যাড করা যায়, বাট লেটস ফোকাস অন সে নর্থ অ্যারো। সো নর্থ অ্যারো অনেক সময় আমি কোথায় আমি চাই সেটা আমি দিলাম। এখন এখানেও থাকতে পারে, অনেক সময় ম্যাপের মাঝখানেও থাকে। লেটস পুট ইট দেয়ার। স্কেল বার, এখন স্কেলের কি ইউনিটে আমি চাই এবং কত বড় করে চাই ছোট করে চাই সেই অনুযায়ী we can decide, but maybe double alternate is one of the popular one, and then you can decide what to show. Now you can play with different properties. For example, if you just go to the properties of the scale, one thing you can do, যে বাই ডিফল্ট এটা হচ্ছে যে আমি যদি এটাকে ছোট বড় করি দেন এটার ভ্যালু চেঞ্জ হবে। বাট অনেক সময় মেবি আমি এতগুলো ভাগ দেখতে চাই না, বা এত বড় আমি চাই না, সো তখন ইউ ক্যান চেঞ্জ ইট। সে ফর এক্সাম্পল ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য উইথ, সে 25 কিলোমিটার না হয়ে মেবি আমি 10 কিলোমিটার করে চাই। এবং এখানে ডিভিশনটাও আমি যেটা চাই যে অ্যাডজাস্ট নাম্বার অফ ডিভিশন। সো নাম্বার অফ ডিভিশন আছে 10টা, আমি হয়তো চাই সরি number of division, I don't know, maybe 3টা, and then subdivision. Division value বলতে এখানে okay, I understand. So let's do this. আসলে এইখানে number of division অনেকগুলো হয়ে আছে, let's reduce it, and then let's do it 10. Okay, আর maybe 3টা। সো এখানে আসলে আমরা যেটা করছি যে আমি হয়তো এটাকে কমিয়ে দিলাম, সো মিনিং আমি এখানে চাচ্ছি যে সাবডিভিশন প্রথমটা 2 ভাগে করবে, 5 কিলোমিটার 10 কিলোমিটার এটা দেখাচ্ছে, এন্ড দেন মেবি 3 ভাগে 3টা মেজর ভাগ থাকছে। সো বেসিক্যালি টোটালটা 30 কিলোমিটার এন্ড দেন দ্য রাইট পার্ট এরকম। সো ইউ ক্যান প্লে উইথ ইট। এইখান থেকে এটার কালার, ফন্ট নানান কিছু চেঞ্জ করা যায়। ফন্ট সামটাইমস ক্রিটিক্যাল, এটার ফন্ট অপশনে গেলে you can change it to 14 or other ইয়ে। কালার অবশ্যই চেঞ্জ করা যায়, এবং ফন্টের কালার চেঞ্জ করা যায়, স্কেলের কালার চেঞ্জ করা যায়, সাইজ চেঞ্জ করা যায়, ফন্টের টেক্সট কোথায় বসবে you can modify. Similarly নর্থ অ্যারোর সাইজ চেঞ্জ করা যায়, তারপর এটার কালারও চেঞ্জ করা যায়, and then I suggest you play with that. Now আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আচ্ছা স্কেলটা যদি আমি এখানে রাখি then maybe it would be problematic, so let's put it to the right side, and then say এই যে পপুলেশন যে ডিস্ট্রিবিউশনটা আমরা দেখিয়েছি এইটা আমি হয়তো লেজেন্ডে দেখাতে চাই because what it is here. So বা এইখানে হয়তো ম্যাপের নামটা ডিফারেন্ট হতে পারে, সো ডিস্ট্রিক্ট না বলে let's call it, এইখানেও চেঞ্জ করা যায়, পপুলেশন অফ or
yeah, maybe district population, অথবা population of this. Okay. সেই ক্ষেত্রে maybe we just make it little smaller. Now I'm just showing you on top of my head. I don't have any plan, but generally a layout যখন কেউ তৈরি করে, you have to have some form of draft. Maybe you can do some sketch by hand, or at least in your imagination, in your you have to have some idea যে আমি কি জিনিস দেখাতে চাই, কোথায় কোন জিনিসকে রাখতে চাই। অলরাইট, সো এখানে যদি আমি আপাতত আমার লেজেন্ডটাকে আনতে চাই, এবং এইটার হয়তো আমার নামটা ডিফারেন্ট হতে পারে, বাট লেটস লুক অ্যাট ইট। এখানে মাল্টিপল ওয়েতে ব্যবহার করা যায় legend, but let's take this legend option and simply click here. So সাধারণত যে অ্যাক্টিভ যে লেয়ার গুলো থাকে সেগুলো লেজেন্ডের মধ্যে আসে, বাকিগুলো আসে না। But if I okay, so যখন আমার এইগুলো আছে, সবগুলো আছে, and then if I click to get the legend, I think we'll have all these, and then কি হতে পারে যে I can turn off certain layer, অথবা এখানে সবগুলো থাকলেও I can turn off this, এবং যদি আমার এই জেলাগুলো না থাকে তখন হচ্ছে লেজেন্ড থেকে এটা চলে যাবে। সো কয়েকভাবে এটাকে টার্ন অফ করা যায়। সো এইটা জাস্ট একটু মাথায় রাখা জরুরি। নাও একটা জিনিস নিশ্চয়ই ইউ হ্যাভ নোটিস যে যেই যেই এলিমেন্টস গুলো আমি অ্যাড করছি সেগুলো আসলে এখানে মানে যেটাকে বলে টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে এখানে চলে আসছে। এগুলোর নাম চেঞ্জ করা যায় এবং অন্যান্য কিছু চেঞ্জ করা যায়, সেটা আমরা পরে আসছি। সো লেজেন্ড, এটা আমি এত বড় করতে চাই নাই, সো লেটস চেঞ্জ ইট টু মেবি এই সাইজের মধ্যে আসবে। লেজেন্ডকে মাল্টিপল লাইনের মধ্যে নেওয়া যায়, এইটার ফন্ট এবং অন্যান্য জিনিস চেঞ্জ করা যায়, এবং এই লেজেন্ড টেক্সটও চেঞ্জ করা যায়, যেমন এখানে লেজেন্ড না বলে আই ক্যান সে মাই লেজেন্ড অর সামথিং। আচ্ছা, এটা এইখানে চেঞ্জ হয়েছে, বাট যদি আমার legend text say map legend or something like that, so that we can do. My legend যেটা হচ্ছে যে এইখানে চলে আসছে, বা main legend or something like that, so we can do that. এখন লেজেন্ডের মধ্যেও আবার ইউ ক্যান প্লে উইথ ইট, যেমন এই যে প্রত্যেকটা ফিচার পয়েন্ট অফ ইন্টারেস্ট, তো এটা আমি তো চাই না। অ্যান্ড দেন ইভেন এই লেজেন্ডকে যদি আমি সিলেক্ট করি, দেন ইউ ক্যান সি যে আমি লেয়ারের নামটা হয়তো চাই না, অ্যান্ড দেন মেবি হেডিংটা আমি চাই, লেভেল এটা আমি চাই। বাট এইখানে এই পপুলেশন 2021 না দিয়ে we can put a space, তো এখানে যদি আমি চেঞ্জ করি, that will be modified in here. Even if I go to the symbology, এবং এখানে label change করা যায়, for example, and in fact you can even make some modification, যেমন এখানে কত আছে, something like এটাকে যদি আমি রাউন্ড করে দেই, সে 1500, so 15, সো তাহলে যেটা হবে যে এটা চেঞ্জ হয়ে গেল, এন্ড দেন বেসিক্যালি যখন এটা চেঞ্জ হবে তো উইল সি যে এখানে ওটা চেঞ্জ হচ্ছে। আরেকটা যেটা করা যায় যে উই ক্যান
make some changes in here. So for example, we can use a comma sign. That means এখানে যখনই আমি চেঞ্জ করছি, these are kind of dynamic text, just to show you যে it can change. And যেহেতু আমি সবগুলোতে দিব না, সুতরাং maybe I will change it. And in fact, let's do it one more time. Natural break 5, and then yeah, I'll just take the default values. So and then in fact এখানে যদি আমি এটা না চাই, এই যে event map legend, এটা আমার না দিলেও চলে. So that means legend কথাটা থাকতেও পারে, এটা নাও থাকতে পারে. Again, it's up to you, but legend দিলে কোনো সমস্যা নাই, এবং এটার যেটাকে বলে যে you can change the color and font and everything. Alright, so আরেকটা common element হচ্ছে যে you can have some overview map or inset map এবং dynamic text. So সংক্ষেপে আমি যদি বলি যে overview map যদি দিতে হয়, so you can have another map in here. So let's have another map in here. It's a new map, এবং সেখানে হয়তো আমরা শুধু সে বাংলাদেশের জেলাটাকে অ্যাড করি, জেলাগুলোকে অ্যাড করি, and then so that's our second map, and we paste it, and we call it maybe overview or something like that. And then এখানে I don't need to have any selection, clear it. And then এই লেআউটে হয়তো আমি ওই সেকেন্ড ম্যাপটাকে অ্যাড করব, and then we want to show it যে বাংলাদেশের ঠিক কোন জায়গাটাকে আমরা এখানে দেখাচ্ছি. So if we go to map frame, we can use this overview map, and let's add it here or any other location, and then এখানে maybe we zoom into this whole Bangladesh. Now one thing you can see যে এখানে অনেকগুলো টেক্সট চলে আসছে, সেটা চলে আসছে because of these two layers. যেহেতু এখানে টোপোগ্রাফিক এবং হিল শেড এই লেয়ার ছিল, সেই কারণে এই ডেটাগুলোকে সে দেখাচ্ছে. অলরাইট, সো বেসিক্যালি এই লেয়ার যদি আমার টার্ন অফ করা থাকে তাহলে সে দেখাবে না. এটা যেমন একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, সেটা আমি পরে আসছি. কিন্তু এখানে আরেকটা জিনিস দেখানো যায়, যেমন এই ম্যাপটা যখন আমরা সিলেক্ট করা আছে, এখানে we can add a extend indicator. So extend indicator আমার যে ম্যাপ ফ্রেম, এই যে ম্যাপ ফ্রেম যেটাকে আমরা বলতে পারি যে ম্যাপ ফ্রেম মেবি মেইন, আর এটাও আরেকটা ম্যাপ ফ্রেম 1, বাট এটা হচ্ছে বেসিক্যালি ওভারভিউ। সো এটা অনেক সময় লিখে নিলে সুবিধা হয় যে পরে ইউ উইল নট বি কনফিউজ। সো এইখানে আমরা যেটা দেখাতে পারি যে আমরা মেইন ম্যাপ ফ্রেমের একটা সার্কেল এখানে বা ইন্ডিকেটর এখানে দেখা যাচ্ছে। এই ইন্ডিকেটরের কালার এবং অন্যান্য জিনিসও চেঞ্জ করা যায়। If you go to the properties of this, then you can change the symbology. So let's make it, I don't know, red, and then something like that. So এখানে you can see যে এখানেও অনেকগুলো রেফারেন্স টেক্সট আছে। এখানেও যদি আমি ওয়ার্ল্ড topographic ম্যাপটা নেই, then we'll see যে there are you will have to wait, but ওই টেক্সট গুলো এখানে চলে আসবে। আচ্ছা, সো এইটার থেকে রক্ষা পাওয়ার জন্য একটা উপায় আছে, সেটা হলো যে if we insert some dynamic text, again dynamic text এর অনেক কিছু দেয়া যায়, upper left coordinates, lower left coordinates, and so on. কিন্তু এখানে একটা অপশন আছে লেআউটের মধ্যে, we can add service layer credit.
সো বেসিক্যালি নাসার বা এসডি সহ অন্যান্য যে টেক্সট গুলো আছে সেটা আসলে মানে এই ডেটাটা কোথা থেকে আসছে সেইটার ইনফরমেশন। সো ইউ ক্যান মেক দিস টেক্সট as a very small, say, I don't know, maybe make it 6, and then yeah, you can make it even maybe make it 4 or something like that, and then you can add it somewhere. Um, you can even change the color to just barely show it, কিন্তু as long as you have it মানে ও মেইন ম্যাপে এটাকে আর দেখাবে না, এটাকে অনেক সময় এই ম্যাপের একদম নিচে কোথাও হয়তো রাখা যেতে পারে। সো তাহলে মেইন ম্যাপের খুব একটা সমস্যা হবে না। Now, what you can also do, you could put this inset map somewhere here. You can add a map in there, or some, title over there, subtitle. এবং এইখানেও আমি চাইলে আরো অনেক টেক্সট অ্যাড করতে পারি, but maybe at this point, to make it simple, I will just bring this overview map right here. এখানে ম্যাপ অথার এবং অন্যান্য অনেক কিছু দেওয়া যায়, সো দ্যাট মিনস ইউ হ্যাভ অপশনস টু অ্যাড গ্রাফিক্স, অনেক সময় লেজেন্ড, অ্যারো, নানা রকম জিনিস এখানে অ্যাড করা যায়। তবে আরেকটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট হচ্ছে যে ইউ শুড হ্যাভ এ গ্রিড। সো সাধারণত ইফ ইউ গো টু ইনসার্ট, এই ম্যাপ ফ্রেমটা সিলেক্ট করে if you look at map frames, there is a grid, common maybe latitude, longitude. So if we just select that one, we can see lat long, but অনেক ক্ষেত্রে আমি এতগুলো দেখতে চাই না, maybe we need to change the, so by the way you can see that there is a grid option under the main map, and then এইখান থেকে you can select different properties, including এটার যে interval সেইটা এখানে আছে, and then চাইলে এটাকে চেঞ্জ করা যায়, এবং চেঞ্জ করতে গেলে যেটা করতে হয়, I think I did it earlier. Okay, so interval automatically adjust, এটা আমাদেরকে টার্ন অফ করতে হবে। টার্ন অফ করে if you go here, then you can see যে এখানে কিভাবে আছে 1 degree 40 is 1 minute 40 seconds হিসেবে আছে। Let's make it I don't know, maybe 5 minutes যদি আমরা করি, আচ্ছা এখানে 10 minutes আছে, সরি, লেভেল 10 minutes, so let's make it 30 minutes. আচ্ছা, আর এখানে সিঙ্ক ভ্যালু আছে, মানে হলো যে x and y ওইটা একসাথে হয়ে যাবে। So let's make it 30 in both all places, 30, and then grid line we make it 30, so 30 minute. So তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এগেইন এটাকে আমি দেখাতেও পারি, যেমন এই গ্রিড লাইন আমি যদি ইভেন উই ক্যান চেঞ্জ দ্য সিম্বলজি, make it white or something, to make it even less prominent and so on, but you can again do other things. But so meaning যখন আমরা লেআউট নিয়ে কাজ করছি, এটাকে আরেকটু মানে বিউটিফুল করার জন্য we can do lot of things, but once it is done, আজকে শুধু আমি এটা দেখাই যে you can go to share option and then you can print it. If you have a printer, then it will be printed. যদি প্রিন্টার না থাকে, এখান থেকে সরাসরি প্রিন্ট পিডিএফ করা যায়। আরেকটা অপশন হচ্ছে যে এক্সপোর্ট লেআউট, এবং সেইখান থেকে you can select different options like JPEG বা JPG নামে এটা হবে, and then what's the DPI or dot per inch, এগুলো you can select, you can change the quality, and then if you select simply say export, তাহলে এই পুরো যে ম্যাপটা আছে সেটা এক্সপোর্ট হয়ে যাবে। And then if you go to
the folder যেখানে এটা export হয়েছে, if you open it, so generally the project folder এর মধ্যেই এটা হয়, then you will see it just as a image বা additional another file. So depending on how much resolution you have selected, it might be a good resolution, a good view, and then you play with it. Now আজকে যেটা হচ্ছে যে মেইনলি আমার যেটা বলার ছিল যে I didn't wanted to make a pretty layout, but layout যদি আসলে ভালো করতে হয়, you have to pay attention to individual component, and especially how you arrange these components, এবং এইটা প্রয়োজনের নামকরণ করতে হবে, ইভেন মাল্টিপল গ্রিড থাকতে পারে, মাল্টিপল map frame থাকতে পারে. So if you are showing pattern of 2 different time frame, তো সেক্ষেত্রে তো দুটো মেইন map frame থাকবে, legend থাকতে পারে, একাধিক স্কেল থাকতে পারে, একাধিক নর্থ এরো থাকতে পারে। বাট সিম্পলি যেটা হচ্ছে যে যেমন আমি যদি এই ম্যাপ ফ্রেমকে সে সাপোজ আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি টু মেক ইট I don't know. So say, sorry, map frame, এটাকে আমি যদি সে 45 degree angle change করে দেই, now you see that যখনই আমি এটাকে map frame টাকে চেঞ্জ করেছি, আমার north arrow is also changing, and at the same time the indicator, for example, is changing. So that's the beauty. So once you set it up, so most of the components you use are dynamic, and it's sometimes very useful. But again, I suggest you play with it. এবং the more you use, the better you'll become familiar with it, and you can change things. আরেকটা যেটা ভালো জিনিস আমি বলবো যে if you want to make good maps, so you need to look at carefully different components people are using. By the way, so for example, inset map অনেকে গোল করে নেয় এবং সেটা you can do it, say simply এখানে you can make it circle, you can make it other things. So if you want this to be a circle or map like this, you can do it. এবং অনেক ক্ষেত্রে that's add a character to your map. So these are kind of a simple thing, but that makes your map kind of interesting, and you should think about it, different color options, including মানে আমার যে ম্যাপের মধ্যে আমি কি করছি, আমার লেবেলের কালার কি হচ্ছে, এটার ফন্ট সাইজ কি হচ্ছে, ওভারঅল যখন আমি প্রিন্ট করছি কোনটা ছোট কোনটা বড়, এবং কোন ফিচারটাকে আমি হাইলাইট করতে চাই, কোনটাকে আমি লেস হাইলাইট করতে চাই। যেমন এখানে এই ম্যাপের মধ্যে পেছনের এই বাংলাদেশ এবং এই লেখা হয়তো আমি চাই না, সো উই ক্যান চেঞ্জ ইট, উই ক্যান ইভেন রিমুভ ইট, সো দ্যাট মে মেক ইউর ম্যাপ ইভেন ক্লিনার। তারপরে যেমন এই যে এখানে আমি পপুলেশনের যে ডেটা দেখাচ্ছি, এটা ইট ইজ নট ক্লিন। যখন আমি ক্লাসিফাই করছি, ইট হ্যাজ টু বি সে মেবি 1 million to 5 million and 5 to 10 million and so on. So we could have very articulated classification, color choice, এবং composition. So if you are a graphic designer, if you know how to make things interesting, so color ব্যবহার, shade ব্যবহার, framing, এবং অনেক ক্ষেত্রে এগুলোর সাইজ is important. If you go to the object, প্রত্যেকটা অবজেক্টের ডিফারেন্ট সাইজ আছে, এটার পজিশন কোথা থেকে এসছে, কোথায় যাচ্ছে, এবং এইটা করার সময় there are other properties such as you can add a grid line or guideline. say আমি বাম দিক থেকে 1 ইঞ্চি দূরে যাব বা certain centimeter দূরে যাব, you can use this
guideline, and then you can add a guideline. So আমি পরে এই অবজেক্টটাকে এইখান থেকে আমি শুরু করব, then you can do it. Okay, so meaning এইখানে মানে ফটোশপে বা ইলাস্ট্রেটরে যেইভাবে কাজ করা যায়, if you want you can do this. So আমি গাইডকে দেখতেও পারি, I can hide it, I can see the ruler and so on. এই গাইডগুলো basically will not print, but it will help you to arrange elements. So with that, what I mean আজকে আমরা অনেক একটু বেশি সময় নিয়ে ফেলেছি, but what I would say যে it's there are a lot of things to understand, but initially try to make a basic layout, and then eventually when you become advanced user, play with different options, and that will be fun and useful. Any question before we end today? Last session আমি বলেছিলাম যে if we have time, we'll be looking at assignments, but আসলে সেটা দেখা হয় নাই. I'll try to do it this weekend, and maybe last session we'll talk about the class, the assignment. আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে next session অবশ্যই will as part of the closing we'll have a final assignment, এবং যেটা আইডিয়া সেটা হচ্ছে যে if you really want to have a certificate of participation, that assignment has to be submitted, otherwise I will not provide that certificate. But jara interested, I encourage you to do that. So next class but next session আমরা যেটা করব, we'll try to show you few other options, like when you go to share, there are, in addition to output, there are other options, and also যখন you are in a map, you can share the map in a different way, you can share the layouts as well. There are different options to share the layout, এবং সেইগুলো কেন করা হয়, কিভাবে করা হয়, we might try to highlight some of this, and at the same time যে আমাদের next assignmentটা কি হবে সেটা আমরা ওখানে আলোচনা. All right, so was there any specific question in the chat? I don't think so. All right, so that's it for today then, and see you next week.